আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া নিয়ে বেশ ভালো আছি। আমি আজকে যাব বিলের মাঝে শাক উঠাতে। তো গ্রাম পের হয়ে চলে এসেছি গ্রামের মেঠো পথে। এই যে বাগানের ভিতরে, এই যে এখানে খুব বড় বড় আমের গাছ। এই গাছগুলোর বয়স মূলত 50 বছর হয়ে গেল, আমার বাবার মুখ থেকে শোনা। এই যে এখানে বেশ কিছু গাছ পাওয়া যায়, এই গাছগুলোকে তিতভাটের গাছ বলা হয়। তো এখানে বেশ ভালোই আমের গাছ আছে। দেখতে দেখতে আমি একটা বাগানে ঢুকে পড়েছি। এখানে বেশ কিছু আমের ছোট ছোট গাছ আছে। এই যে এই গাছগুলোর আমগুলোকে কাভার করে রাখছে আম চাষিরা। ছোট ছোট গাছগুলোকে সাধারণত আমরুপালি বলা হয়। চাষিরা অনেক যত্ন সহকারে আমগুলোকে কাভার করে রেখেছে। এখানে অনেকগুলো গাছ, সারি সারি গাছ, বড় আম বাগানের ভিতরে বেশ ছোট ছোট সারি সারি গাছ। খুব ভালো লাগছে। চাষিদের কঠোর পরিশ্রমের ফলন, বেশ ফলনটা ভালো হয়েছে। জীবন জীবিকার জন্য এই ফলনটা চাষিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি মূলত যে জায়গায় যাব সেটা হচ্ছে বিলের মাঝে। আমার বাড়ি থেকে প্রায় আধা মাইল। তো আমি গন্তব্য স্থানে চলে এসেছি। আমি এখানে এসে দেখি বেশ সুন্দর অনেকগুলো বড়ইর গাছ আছে, চারোদিকে আমের বাগান। আর এই যে মধ্যখানে হচ্ছে বড়ইয়ের বাগান। আমি এখানে যে শাকগুলো উঠাতে এসেছি, এই শাকগুলো মূলত ছাঞ্চি শাক বলে। এই যে এই শাকগুলো আমি উঠাবো, আমার বোন উঠাচ্ছে। এখানে বেশ কিছু গাছ পাওয়া যায়, শাক পাতা পাওয়া যায়। এই যে এই পাতাটাকে টক পাতা বলে। এই পাতাটা প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। যাদের ভিটামিনের ঘাটতি আছে তারা এই পাতাটা খেতে পারেন। আর এই যে এখানে একটা শাক আছে, এটাকে সাধারণত ভটকা শাক বলা হয়। এই শাকটা আমরা গ্রামাঞ্চলের মানুষ অনেক রকম শাক মিশাল দিয়ে আমরা খেয়ে থাকি। এই যে এই ঘাসগুলো যে আছে, এই ঘাসগুলো যারা বড়ের বাগানটা করেছে এবং যারা জোগান নিয়েছে বড়ের বাগানটা, এই ঘাসগুলো কাটতে দেয় না। তারা নিজেরাই কেটে বাজারে বিক্রি করে। যাদের একটা দুইটা তিনটা ছাগল আছে তারা এই ঘাসগুলোকে কিনে তাদের গরু ছাগলকে খাওয়ায় এবং যারা বিক্রি করে তারা আর্থিকভাবে লাভবান হয়। দেখতে দেখতে একটা জিনিস পেয়ে গেলাম, এই যে পাখির বাসা। পাখিতে কি সুন্দর করে বাসা বানিয়েছে, দেখছেন? অনেক সুন্দর বাসা। এখানে বেশ কিছু দূরে দেখা যায় খেজুরের গাছ। এই যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটা খেজুরের গাছ। এই খেজুরের গাছ চারোদিকে বাগান আর বাগান। এই জন্য চাঁপাইকে আমের রাজধানী বলা হয়। দেখছেন, ম্যাঙ্গো ফরেস্ট যাকে বলে। এই ম্যাঙ্গো ফরেস্ট থেকে অনেকগুলো ম্যাঙ্গো সংরক্ষণ করা হয়। এই যে বড়ের বাগান, হয়তোবা আরও 1 থেকে 1.5 মাস পরে এর ফুল ফুটতে থাকবে, ফুল ফুটে যাবে। এই যে আমার বোন অনেকগুলো শাক পেয়েছি। এই যে এই শাকগুলো রান্না করে খেতে কিন্তু খুব সুস্বাদু। তো বাসায় গিয়ে রান্না করব, রান্না করে আবার আপনাদের সামনে শো করব। আপনারা কে কে এমন তাজা টাটকা শাক খেতে চান? এই শাকগুলো সম্পূর্ণ কিন্তু কেমিক্যাল মুক্ত। এখানে কোনো ধরনের কেমিক্যাল নেই। খুব সুস্বাদু এবং পেটের অসুখ ভালো হতে এগুলো খুব ভালো কাজ করে। আপনারা প্রতিদিন মাছ মাংস না খেয়ে মাঝে মাঝে এভাবে শাক উঠাই খাবেন। অবশ্যই কিন্তু টাটকা শাকটা খাবেন, তাহলে আপনাদের জন্য খুবই উপকারী হবে। তো যাই হোক, এই বলে আমি আমার ভিডিওগুলো শেষ করলাম। আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন। আপনাদের ভালোবাসায় আমার কাম্য। আল্লাহ হাফেজ।